তো আমরা এখন যাচ্ছি ফাইনালি শিমলিপাল থেকে ভিতরকণিকা। আশা করি আপনাদের শিমলিপালের ভিডিওগুলো ভালো লেগেছে। তো নেক্সট আমরা এখন নাইল নদীর পাশ দিয়ে আমরা যেতে চলেছি টুয়ার্ডস ভিতরকণিকা। ভিতরকণিকাতে ইন্ডিয়ার 70% কুমির পাওয়া যায়। আমরা কত পার্সেন্ট দেখব সেটা গিয়েই দেখতে পাবো। তো এটা দেখুন, আমরা নাইলের ওপর দিয়ে এখন যাচ্ছি। আর ভিতরকণিকাতে আমরা বেসিক্যালি কুমিরও দেখব, আর ওখানে একটা স্পেশাল মাছ আছে, পোঙ্গা মাছ, সেটা আমরা খেতে ট্রাই করব। ওটা খুবই ফেমাস একটা ডিশ ভিতরকণিকাতে পাওয়া যায়। আর ওই পোঙ্গা মাছগুলো খেয়েই কুমিররা নাকি বিশাল বড় সাইজ, ওদের বিশাল বিশাল সাইজের কুমির ওখানে দেখা যায়, পোঙ্গা মাছ ওরা খায় বলে। তো দেখা যাক কেমন লাগে ওখানে পোঙ্গা মাছ খেতে, আর কুমিরগুলোকে দেখতে কীরকম লাগে সেটা কিছুক্ষণেই আমরা দেখাবো। ভিতরকণিকার এই কণিকা নদী শুরু হয়ে গেছে ইজিপ্টের নাইল নদীর সাথে মিলে। আর এই আমরা পৌঁছে গেছি আমাদের নেচার ক্যাম্পে, যেখানে আমরা থাকবো। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি ভিতরকণিকার। আর এখানে দেখুন, যারা আসবেন তাদেরকে এরকমভাবে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, বিয়ার দিয়ে আপনাকে এখানে স্বাগত জানানো হবে। নন অ্যালকোহলিকদেরকে খেতেই হবে, এটা ম্যান্ডেটরি। খেয়ে নেশা বেশা করে রুমের মধ্যে চলে যেতে হবে। ওই তারা এইখানে এই যে মাছগুলো আছে এগুলোকে কুমির ভেবে চলে যাবে, খেয়ে নিয়ে চলে যাবে। রাত্রিবেলা এগুলো ডিনারে দিয়ে দেবে, যেটা ইচ্ছা খেতে পারে। এই দেখুন, এর চোখটা লাল হয়ে গেছে গাঁজা খেয়ে। মাছের রাজ্যে এ সবচেয়ে বড় গাঁজাখোর। এরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমুদ্রের গাঁজা গাছ। এরা যেহেতু এদের হাত নেই, বানাতে পারে না, এটা ডিরেক্ট খেয়ে নেয়, নেশাটা আরো বেশি হয়। ভিতরকণিকা স্পেশাল ব্রেকফাস্ট, ইডলি ঘুগনি। এটা এরমভাবে খেতে হয়, ইডলিটাকে ঘুগনির মধ্যে ডুবিয়ে এরমভাবে একটুখানি নিয়ে তারপরে খেতে হয়। না, নতুন নতুন টাইপের খাবার এটা। ঘুগনি দিয়ে ইডলি খুবই ভালো লাগে। সাম্বার চাইলে পাবেন না। লঞ্চের দিকে ইজিপ্টের কুমির দেখতে যাবো এখন। দারুণ ওয়েদার এখানে ভিতরকণিকাতে আমরা পেয়েছিলাম। বৃষ্টি জাস্ট একটু আগেই বন্ধ হয়ে গেছিলো। আর এখানে চারিদিকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ইজিপ্ট, নাইল নদীর অসাধারণ একটা ভিউ আমরা পেয়েছি। তো কুমির এখনো পর্যন্ত দেখতে পাইনি, শুধু পোঙ্গা খেয়ে নিয়েছি। পোঙ্গা আপনাদের একবার হলেও ট্রাই করা উচিত যদি আপনারা কখনো ভিতরকণিকা আসেন ভায়া ইজিপ্ট হয়ে। ফাটাফাটি টেস্ট। আর এই আমরা ফার্স্ট সাইটিং হলো আমাদের। এটার মোটামুটি বড় সাইজ ছিল, পুরো ল্যাদ খেয়ে শুয়ে আছে। দেখেই মনে হচ্ছে যে প্রচণ্ড একটা টায়ারিং হেকটিক দিন গেছে, তারপর ল্যাদ খাচ্ছে এখানে আর রোদের মধ্যে। আরও অনেকগুলোকেই দেখেছি, সব কটার ভিডিও দেখাবো না, বাকিগুলো আপনাদেরকে এসে এখানে দেখতে হবে। যে কটা দেখাচ্ছি সে কটা অ্যাক্টিভ ছিল, বাকি সব কটা মোটামুটি শুয়েই থাকে সারাদিন। এ বেসিক্যালি হচ্ছে এরা খুবই আরামপ্রিয় প্রাণী। আর আপনারা এখানে খুব সেফ, এখানে আপনারা যখন তখন এখানে জলে ঝাঁপ দিয়ে যেতে পারেন, ও কিছুই করবে না। এরা জাস্ট আপনার সাথে একটুখানি জড়াজড়ি করবে জলের মধ্যে, তারপর আপনাকে ছেড়ে দেবে। আর আপনিও আরামসে এদের পেটের মধ্যেই গিয়ে পড়বেন, তো কোনো প্রবলেম নেই।
পোঙ্গা মাছ যদি আপনারা ওখানে না খেতে পারেন হোটেলে, তাহলে এদের পেটে গিয়ে নিশ্চয়ই আপনি খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটাও মোটামুটি বড় সাইজ। আমরা মোটামুটি প্রায় 100-র ওপরে কুমির দেখেছি, ছোট বড় নেংটি সব রকমের কুমির এখানে পাবেন আপনি দেখতে। কোনো কোনো জায়গায় কোনটা কুমির কোনটা গোসাপ দেখে বোঝা যায় না, আবার কোনো কোনো জায়গায় কোনটা বাঁদর কোনটা কুমির সেটাও বোঝা যায় না। এটাই হচ্ছে আশ্চর্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। তো নেক্সট আমরা চলে এসেছি ভিতরকণিকার যে ক্রোকোডাইল হ্যাচারি সেন্টার, সেখানে আমরা যাব এখন কিছুক্ষণের মধ্যেই। আর মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি দেখলাম। আর দেখতে থাকুন আমাদের নেক্সট পার্টটার জন্য।